যদি সব কিছুই ভাগ্য হয়, তাহলে উপনিষদ কেন বলে আত্মা কর্তা নয়, কিন্তু ভোগীও নয়? আর যদি সব কিছুই কর্মের ফল হয়, তাহলে শ্রীকৃষ্ণ কেন গীতায় বললেন আমি সময়, আমি বিনাশকারী? একটা প্রশ্ন এখানেই আটকে যায়। আমি যদি কর্তা না হই, তাহলে আমার কর্ম কার? আর যদি সময়ই সব নির্ধারণ করে, তাহলে চেষ্টা অর্থহীন কেন নয়? এই প্রশ্নের উত্তর ধর্মগুরুদের বক্তৃতায় পাওয়া যায় না। এটা শুধু বিশ্বাসের বিষয়ও নয়, কারণ এখানে প্রশ্ন ঈশ্বরকে নিয়ে নয়, এখানে প্রশ্ন তোমাকে নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব বেদ ও উপনিষদ ভাগ্যকে কি বলে, আর শ্রীকৃষ্ণ কিভাবে সেই সত্যকে মানুষের জীবনে ব্যবহারযোগ্য করে দেন। ভিডিওটা শেষ করলে তুমি শুধু একটা উত্তর পাবে না, তুমি বুঝবে তোমার জীবনে নিয়ন্ত্রণ ঠিক কোথায় শেষ হয় আর সচেতনতা কোথা থেকে শুরু হয়। আমাদের জীবনের একটা প্রশ্ন আছে, যেটা আমরা মুখে খুব কমই বলি, কিন্তু মনে প্রতিদিন ঘুরে বেড়ায়। আমি চেষ্টা করছি, তবু কেন আমার জীবন বদলাচ্ছে না? আরেকজন কিছু না করেও কেন সব পেয়ে যাচ্ছে? এই প্রশ্নটা শুধু কষ্টের না, এই প্রশ্নটা ন্যায় বিচারের। আমরা ভাবি যদি কর্মই সব হয়, তাহলে ফল এত অসম কেন? এই জায়গায় গিয়ে আমরা ধর্মের কাছে যাই। ধর্মগুরু বলেন সব ভাগ্যের ফল, অথবা বলেন সব কর্মের ফল। কিন্তু এখানেই সমস্যা। যদি সব ভাগ্যের ফল হয়, তাহলে চেষ্টা করার মানে কি? আর যদি সব কর্মের ফল হয়, তাহলে একই কর্মে একজন সফল আরেকজন ব্যর্থ কেন? এই প্রশ্নগুলোর সোজা উত্তর আমরা পাই না। তাই আমরা অর্ধেক উত্তর নিয়ে বাঁচতে শুরু করি। কখনো বলি ঈশ্বর যেমন চেয়েছেন, আবার কখনো বলি আমারই দোষ। এই দুটো কথার মাঝখানে আমাদের জীবন আটকে যায়। না আমরা সম্পূর্ণ দায়িত্ব নিতে পারি, না আমরা পুরোপুরি ছেড়ে দিতে পারি। এখানেই মানুষের ভেতর একটা নীরব ক্লান্তি জন্ম নেয়। আমরা আর প্রশ্ন করতে চাই না, কারণ প্রশ্ন করলে আরও কষ্ট বাড়ে। তাই আমরা মেনে নিই, যা হচ্ছে হতেই থাকুক। কিন্তু মেনে নেওয়া আর বোঝা এক জিনিস নয়। এই কারণেই অনেক মানুষ ধর্মীয় কথাবার্তা শুনেও ভেতরে ভেতরে অসন্তুষ্ট থাকে, কারণ তাদের প্রশ্নের উত্তর মেলেনি, শুধু প্রশ্ন চাপা পড়েছে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই বিভ্রান্তি তোমার একার না, এই বিভ্রান্তি হাজার বছরের। মানুষ যুগ যুগ ধরে এই প্রশ্নটাই করে এসেছে, আমি আমার জীবনের কর্তা, নাকি আমি শুধু ফল ভোগ করছি? আর আশ্চর্যের বিষয় হলো, এই প্রশ্নের উত্তর না পুরোপুরি ভাগ্যে, না পুরোপুরি কর্মে। উত্তরটা আছে আরও গভীরে। এইখান থেকেই আমাদের আসল অনুসন্ধান শুরু হয়, কারণ এর পরের প্রশ্নটা হলো বেদ আর উপনিষদ এই বিভ্রান্তি নিয়ে আসলে কি বলে। আমরা যখন ভাগ্য নিয়ে কথা বলি, তখন প্রায়ই ভাবি কেউ কোথাও বসে সিদ্ধান্ত নিচ্ছে, কে সুখ পাবে, কে কষ্ট পাবে। কিন্তু বেদ এই ধারণা একেবারেই মানে না। বেদের জগতে ভাগ্য কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়,
ভাগ্য কোনো ঈশ্বরের খেয়ালও নয়। বেদের মূল ধারণা হল রীত বা ঋত। রীত মানে শৃঙ্খলা, রীত মানে নিয়ম, রীত মানে এমন এক কসমিক অর্ডার যার ভেতরে সূর্য ওঠে, ঋতু বদলায়, জন্ম হয়, মৃত্যু হয়, আর কর্ম ফল দেয়। এখানে কেউ কাউকে শাস্তি দিচ্ছে না, এখানে কেউ পুরস্কারও দিচ্ছে না, এখানে শুধু নিয়ম কাজ করছে। উপনিষদ এই রীতকে মানুষের অস্তিত্বের সঙ্গে যুক্ত করে। উপনিষদ বলে, তুমি দেহ নও, তুমি মন নও, তুমি সেই আত্মা যে কর্মের সাক্ষী। কিন্তু এখানে আরও গভীরে উপনিষদ বলে, আত্মা কর্তা নয়, আত্মা অবিনশ্বর, সে জন্মায় না, মরে না। তাহলে প্রশ্ন ওঠে, যদি আত্মা কর্তা না হয় তাহলে কর্ম কে করে? উপনিষদ বলে, কর্ম হয় প্রকৃতির স্তরে, গুণের স্তরে, অভ্যাসের স্তরে। আত্মা সেখানে জড়ায় না, কিন্তু ফল ভোগের অভিজ্ঞতা হয়। এখানেই ভাগ্য জন্ম নেয়। ভাগ্য মানে এই নয় যে ঈশ্বর তোমার বিরুদ্ধে, ভাগ্য মানে এই নয় যে তুমি অভিশপ্ত। ভাগ্য মানে তুমি এখন রীতের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো। আজ তুমি যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ তা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা ধারাবাহিকতার ফল। উপনিষদের ভাষায় এই ধারাবাহিকতাকে বলে কর্মফল প্রবাহ। একটা প্রবাহ যা থামে না, শুধু রূপ বদলায়। এখন আসে সময়ের প্রশ্ন, মানে কাল। আমরা কালকে ভাবি একটা শাস্তি হিসেবে, সময় যেন আমাদের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু উপনিষদের কাল কোনো শাস্তি নয়, কাল হলো নিয়মের গতি। কাল নিশ্চিত করে কোন কর্ম কখন ফল দেবে। সব বীজ একসাথে ফল দেয় না, সব ফল একসাথে পাকেও না। এই ব্যবধানটাই কাল। কাল না থাকলে রীত ভেঙে পড়ত, আর রীত ভেঙে পড়লে বিশ্বই ভেঙে পড়ত। তাই ভাগ্য কোনো ডিভাইন পানিশমেন্ট নয়, ভাগ্য কোনো বিশ্বাসও নয়। ভাগ্য হলো কসমিক অর্ডারের মানুষের জীবনে প্রতিফলন। তুমি আজ যা দেখছো তা বিশ্বাসের ফল না, তা নিয়মের ফল। এই কথাটা বোঝা খুব প্রয়োজন, কারণ যতক্ষণ তুমি ভাববে ভাগ্য মানে ঈশ্বরের ইচ্ছা, ততক্ষণ তুমি ভয় পাবে। আর যেদিন বুঝবে ভাগ্য মানে কসমিক ল, সেদিন তুমি প্রশ্ন করতে শিখবে। কিন্তু এখানে আরেকটা স্তর বাকি থাকে। উপনিষদ কাঠামো দেয়, রীত নিয়ম দেখায়, কিন্তু মানুষের জীবনে এই নিয়ম কিভাবে প্রয়োগ হয়, এই প্রশ্নটার উত্তর উপনিষদ সম্পূর্ণ খুলে বলে না। এইখানেই প্রবেশ করেন শ্রীকৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণ নিয়ম বলেন না শুধু, তিনি দেখান এই নিয়মের ভেতর মানুষ কিভাবে বাঁচবে। চলো এবার আমরা যাই এই একই সত্যের আরও গভীর, আরও জীবন্ত ব্যাখ্যায়, শ্রীকৃষ্ণের ডিপার ইন্টেলিজেন্স। উপনিষদ আমাদের দেখিয়েছে জগৎ কিভাবে চলে, রীত কি, কাল কি, আত্মা কর্তা নয়, এই গভীর সত্য। কিন্তু উপনিষদ একটা জায়গায় এসে থেমে যায়। কারণ উপনিষদ বলে সত্য কি, কিন্তু বলে না এই সত্য নিয়ে মানুষ বাঁচবে কিভাবে। এইখানেই প্রবেশ করেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কোনো নতুন দর্শন দেননি, কৃষ্ণ উপনিষদকে অস্বীকারও করেননি। কৃষ্ণ যা করেছেন, তিনি উপনিষদের সত্যকে মানুষের জীবনে
ব্যবহারযোগ্য বুদ্ধিতে রূপান্তর করেছেন। ভগবদ্গীতায় কৃষ্ণ প্রথমেই একটা মারাত্মক ভ্রান্তি ভেঙে দেন। মানুষ ভাবে আমি কাজ করি ফলের জন্য। কৃষ্ণ বলেন, না, তোমার অধিকার কর্মে, ফলে নয়। এই কথাটা নৈতিক উপদেশ নয়, এটা অন্টোলজিক্যাল ইনসাইট। কৃষ্ণ এখানে দেখান কর্ম হচ্ছে মানুষের অবস্থান, ফল হচ্ছে কালের কাজ। যে কর্মকে ফলের সঙ্গে বেঁধে ফেলে সে কর্মের স্বাধীনতা হারায়। এটাই ভগবদ্গীতার প্রথম বড় শক। কিন্তু অনুগীতা এখানে আরও এক ধাপ এগিয়ে যায়। এখানে কৃষ্ণ বলেন কর্ম আর জ্ঞান আলাদা পথ নয়। মানুষ ভাবে কর্ম মানে কাজ, জ্ঞান মানে বোঝা। কৃষ্ণ বলেন যে কর্মে জ্ঞান নেই সে কর্ম অন্ধ, আর যে জ্ঞানে কর্ম নেই সে জ্ঞান নিষ্ক্রিয়। অনুগীতায় কৃষ্ণ স্পষ্ট করেন কর্মের আসল বন্ধন ফল নয়, অজ্ঞতা। ফল তো কেবল প্রকাশ। বন্ধন তৈরি হয় ভুল পরিচয়ে। এইখানেই কৃষ্ণ উপনিষদের আত্মা কর্তা নয় এই কথাটাকে জীবনে বসিয়ে দেন। তুমি করছো কিন্তু তুমি কর্তা নও। এই দ্বন্দ্বটাই মানুষ বুঝতে পারে না। আবার উদ্ধব গীতায় শ্রীকৃষ্ণ সবচেয়ে গভীর স্তরে কথা বললেন। এখানে যুদ্ধ নেই, এখানে সংকট নেই, এখানে আছে কসমিক ক্ল্যারিটি। কৃষ্ণ বলেন যে কর্মে তুমি নিজেকে হারাও সে কর্ম তোমাকে বেঁধে ফেলে, আর যে কর্মে তুমি সাক্ষী থাকো সে কর্ম তোমাকে মুক্ত করে। এখানে কৃষ্ণ ডিট্যাচমেন্ট বোঝান ভুলভাবে নয়। ডিট্যাচমেন্ট মানে কাজ ছেড়ে দেওয়া নয়। ডিট্যাচমেন্ট মানে নিজেকে কাজের ফলের সঙ্গে না জড়ানো। এইখানেই কৃষ্ণ উপনিষদের সাক্ষী আত্মাকে মানুষের দৈনন্দিন জীবনে নামিয়ে আনেন। উপনিষদ বলে আত্মা অবিকৃত। কৃষ্ণ বলেন তাহলে অবিকৃত থেকে কাজ করো। উপনিষদ বলে কাল নিয়ম। কৃষ্ণ বলেন তাহলে কালের সঙ্গে লড়াই করো না, কালের ভেতর সঠিক অবস্থান নাও। এটাই শ্রীকৃষ্ণের ইন্টেলিজেন্স। তিনি ভাগ্যকে অস্বীকার করেন না, তিনি কর্মকেও অস্বীকার করেন না। তিনি দেখান ভাগ্য হলো ক্ষেত্র, কর্ম হলো অবস্থান। মানুষ সমস্যায় পড়ে এই দুইকে আলাদা করে দেখার জন্য। এইখানেই একটা বড় সত্য পরিষ্কার হয়। উপনিষদ আমাদের বলে কি সত্য, শ্রীকৃষ্ণ আমাদের শেখান সেই সত্য নিয়ে কিভাবে বাঁচতে হয়। এজন্যই শ্রীকৃষ্ণ শুধু দার্শনিক নন, তিনি সুপ্রিম অ্যাপ্লাইড ইন্টেলিজেন্স। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, এই কর্ম, কাল, আত্মার খেলাটা আসলে কাজ করে কিভাবে? এটা কি শুধু বিশ্বাস, নাকি এর পেছনে একটা গভীর অস্তিত্বগত কাঠামো আছে? চলো এবার আমরা যাই এই প্রশ্নটার গভীরে, অন্টোলজি ও মেটাফিজিক্সের স্তরে। এতক্ষণ আমরা ভাগ্য আর কর্ম নিয়ে কথা বলছিলাম মানুষের অভিজ্ঞতার স্তরে। এখন আমাদের এক ধাপ নিচে নামতে হবে, যেখানে প্রশ্ন আর ভালো খারাপ নিয়ে নয়, প্রশ্ন অস্তিত্ব নিজে কিভাবে কাজ করে সেটা নিয়ে। এখানেই শুরু হয় অন্টোলজি। মানুষ নিজের জীবনকে দেখে বিকামিং হিসেবে। আমি আজ এটা হলাম, আগামীকাল ওটা হব। আমি ব্যর্থ হচ্ছি, আমি সফল হব। কিন্তু উপনিষদ আর শ্রীকৃষ্ণ দুজনেই বলেন তুমি আসলে বিং। তুমি যা
তা বদলায় না, কিন্তু তুমি যেভাবে প্রকাশ পাও সেটাই বিকামিং। এখন সমস্যা কোথায়? আমরা বিকামিংকে বিং ভেবে ফেলি। আমরা ভাবি আমি ব্যর্থ হচ্ছি মানে আমি ব্যর্থ, আমি কষ্ট পাচ্ছি মানে আমি কষ্ট। এই ভুল পরিচয় থেকেই কর্ম আমাদের বেঁধে ফেলে। এখন আসি কর্মের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যায়। আমরা ভাবি আমি ভালো কাজ করলে ভালো ফল পাব, খারাপ কাজ করলে খারাপ ফল পাব। এই ধারণাটা নৈতিক কিন্তু অস্তিত্বগত নয়। প্রকৃতি নৈতিক নয়, অস্তিত্ব ন্যায় বিচার করে না। আগুন জ্বলে ভালো মানুষের হাতেও, খারাপ মানুষের হাতেও, কারণ আগুন বিচার করে না, আগুন নিয়ম মানে। কর্ম ঠিক তেমন। কর্ম কোনো মোরাল পলিসি নয়, কর্ম হলো কজ এফেক্ট প্রিন্সিপাল, যা চেতনায় কাজ করে। তুমি কোন অবস্থান থেকে কাজ করছো সেটাই ফল তৈরি করে। এইখানে কর্মকে নতুন করে বুঝতে হবে। কর্মা অ্যাজ অন্টোলজিক্যাল ল। কর্ম কোনো পানিশমেন্ট সিস্টেম নয়, কর্ম কোনো রিওয়ার্ড সিস্টেম নয়। কর্ম হলো অস্তিত্বের চলমান গতি। তুমি যদি অজ্ঞতা থেকে কাজ করো তাহলে কর্ম তোমাকে আবার অজ্ঞতাতেই ফিরিয়ে নেবে। তুমি যদি সচেতনতা থেকে কাজ করো তাহলে কর্ম তোমাকে আরও স্বচ্ছতার দিকে নিয়ে যাবে। এটা শাস্তি না, এটা প্রতিফলন। অস্তিত্ব শুধু আয়নার মতো কাজ করে। তাহলে ভাগ্য এখানে কোথায় দাঁড়ায়? ভাগ্য হলো তুমি এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছো এই অন্টোলজিক্যাল প্রসেসের মধ্যে। ভাগ্য কোনো রায় নয়, ভাগ্য কোনো সিদ্ধান্ত নয়। ভাগ্য হলো তোমার আগের বিকামিংয়ের জমাট ফল। আর কর্ম হলো এই মুহূর্তে বিং থেকে কিভাবে বিকামিং হচ্ছে। এই দুইয়ের মধ্যে কোনো যুদ্ধ নেই, এই দুইয়ের মধ্যে ধারাবাহিকতা আছে। এখানে আবার একটা প্রশ্ন গভীরভাবে উঠে আসে, তবে মুক্তি কেন নৈতিকতা দিয়ে আসে না? অনেক মানুষ ভাবে আমি খুব ভালো হলে মুক্তি পাব, কিন্তু মুক্তি ভালো হওয়ার ফল নয়, মুক্তি সচেতন হওয়ার ফল। তুমি ভালো কাজ করেও বন্ধনে থাকতে পারো যদি তুমি নিজেকে কর্তা ভাবো, আর তুমি সাধারণ কাজ করেও মুক্ত হতে পারো যদি তুমি সাক্ষী হও। এটাই অন্টোলজিক্যাল শিফট। এইখানে এসে একটা কথা পরিষ্কার হয়ে যায়, ভাগ্য কর্ম কোনো নৈতিক গল্প না, এটা অস্তিত্বের ভাষা। যতদিন তুমি এটাকে নৈতিকভাবে দেখবে ততদিন তুমি দোষ খুঁজবে, নিজের মধ্যে বা ঈশ্বরের মধ্যে। যেদিন তুমি এটাকে অন্টোলজিক্যালভাবে দেখবে সেদিন তুমি বোঝার বদলে দেখতে শুরু করবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, এই যে আমরা বলছি চেতনা, সময়, কজ এফেক্ট, এগুলো কি শুধু দর্শনের কথা, নাকি আধুনিক বিজ্ঞানও এই দিকেই ইঙ্গিত দিচ্ছে? চলো এবার আমরা এই একই সত্যকে বিজ্ঞানের আলোয় দেখি। সময়, চেতনা ও কর্ম। আমরা এতক্ষণ ভাগ্য, কর্ম, আত্মা এই শব্দগুলো দর্শনের ভাষায় শুনেছি। এখন প্রশ্ন আসে, এগুলো কি শুধু বিশ্বাস, নাকি বাস্তবতার ভেতরেই এদের কোনো কাঠামো আছে? আধুনিক বিজ্ঞান আজ ঠিক এই প্রশ্নটাই করতে শুরু করেছে। আমরা সাধারণত সময়কে ভাবি একটা নদীর মতো, যা অতীত থেকে ভবিষ্যতের দিকে বয়ে যায়। কিন্তু আধুনিক পদার্থবিদ্যা বলে সময় কোনো প্রবাহ নয়, সময় হলো একটা ডাইমেনশন। মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আলাদা আলাদা জায়গায় নয়, একই কাঠামোর ভিতরেই অবস্থান করছে। তুমি যাকে আগে বলছো
আর যাকে পরে বলছো, এই পার্থক্যটা বাস্তবের নয়, এটা চেতনার, অভিজ্ঞতার। এই কথাটা বুঝলে ভাগ্য আর কর্মের ধারণা হঠাৎ পরিষ্কার হতে শুরু করে। কারণ তখন বোঝা যায় কিছু ফল দেরিতে আসছে না, তুমি শুধু সেই স্তরে এখনো পৌঁছাওনি। এখন আসি বিজ্ঞানের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নে। কোয়ান্টাম বিজ্ঞানে দেখা যায় যতক্ষণ কোনো কণাকে কেউ অবজার্ভ না করছে ততক্ষণ সে নির্দিষ্ট অবস্থায় নেই। পর্যবেক্ষণ করলেই বাস্তবতা স্থির হয়। এখানেই বিজ্ঞান থেমে যায়। কারণ প্রশ্ন ওঠে, এই অবজারভার কে? মস্তিষ্ক, যন্ত্র, নাকি এর বাইরে কিছু? এইখানেই উপনিষদের কথা মনে পড়ে। দ্রষ্টা, যে সব কিছুকে দেখে কিন্তু নিজে দৃশ্য নয়। দীর্ঘদিন বিজ্ঞান ভেবেছে চেতনা মানে মস্তিষ্কের ফল, কিন্তু আজ এই ধারণা ভেঙে পড়ছে। কারণ দেখা যাচ্ছে মস্তিষ্কের কার্যকলাপ কমে গেলেও চেতনার অভিজ্ঞতা পুরোপুরি থামে না। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, লুসিড অ্যাওয়ারনেস, ডিপ মেডিটেশন, এই সব জায়গায় চেতনা কাজ করে মস্তিষ্কের সীমার বাইরে। তাই বিজ্ঞান আজ বলতে বাধ্য হচ্ছে, চেতনা মস্তিষ্কে তৈরি হয় না, চেতনা মস্তিষ্ককে ব্যবহার করে। এটাই তো উপনিষদের কথা, চেতনা বাহন নয়, চেতনা অধিষ্ঠান। আরেকটা আশ্চর্য বিষয় হলো, কোয়ান্টাম স্তরে দুটো কণা যত দূরেই থাকুক, একটার পরিবর্তন আরেকটাকে সঙ্গে সঙ্গে প্রভাবিত করে। কোনো সিগন্যাল যায় না, কোনো সময় লাগে না। এটাকে বলে নন লোক্যালিটি। এর মানে কি? এর মানে বাস্তবতা স্থান আর সময়ে বাধা নয়। এখানেই কর্মের ধারণা আরও গভীর হয়ে ওঠে। কর্ম মানে শুধু বাইরের কাজ নয়, কর্ম মানে চেতনার অবস্থান। তুমি ভেতরে যা তা দূরে গিয়েও প্রভাব ফেলে। তাহলে সনাতন দর্শন এখানে কোথায় দাঁড়িয়ে? উপনিষদ বলেছিল আত্মা সর্বত্র, কাল নিয়ম, কর্ম প্রবাহ। আজ বিজ্ঞান বলছে চেতনা ফান্ডামেন্টাল, সময় ডাইমেনশন, কজ এফেক্ট লোকাল নয়। ভাষা আলাদা কিন্তু ইঙ্গিত এক। সনাতন দর্শন বিশ্বাস দিয়ে শুরু করেনি, সে শুরু করেছিল অভিজ্ঞতা দিয়ে। বিজ্ঞান আজ সেই অভিজ্ঞতাকেই পরিমাপ করতে শিখছে। এইখানেই একটা কথা স্পষ্ট হয়, সনাতন দর্শন অবসোলেট না, সে পুরনোও না, সে কেবল সময়ের আগেই জন্মেছিল। আর আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে সেই সত্যের কাছেই ফিরে আসছে। এখন শেষ দুটো স্তর বাকি। একটা, এই সব সত্য মানুষের জীবনে কিভাবে খেলছে, আর শেষটা, এই সবের ভেতর শ্রীকৃষ্ণের চূড়ান্ত সমাধান। চলো এবার আমরা নামি জীবনের মাঠে, ভাগ্য আর কর্মের বাস্তব খেলা। এতক্ষণ আমরা কথা বলেছি শাস্ত্র, দর্শন, বিজ্ঞান, সবই মাথার স্তরে। এখন একবার নিজের জীবনের দিকে তাকাও। কারণ ভাগ্য আর কর্ম সবচেয়ে স্পষ্ট বোঝা যায় তত্ত্বে নয়, জীবনের অভিজ্ঞতায়। প্রথম উদাহরণ হচ্ছে জন্ম। তুমি কি তোমার জন্ম বেছে নিয়েছিলে? এই পরিবার, এই শরীর, এই পরিস্থিতি? না, এটাই ভাগ্য। কিন্তু এই জন্মের ভেতর তুমি কি হয়ে উঠছ সেটা কি তোমার হাতে নেই? এটাই কর্ম। একই পরিবারে জন্মেও দুজন মানুষ দুরকম জীবন বাঁচে, কারণ জন্ম ভাগ্য, কিন্তু হয়ে ওঠা কর্ম। দ্বিতীয় উদাহরণ হলো মৃত্যু। মৃত্যু আমাদের সবচেয়ে বড় ভয়, কারণ সেখানে আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু লক্ষ্য করো, মৃত্যুর সময় কেউ বলে না
আমার কর্ম শেষ হয়ে গেল। সবাই বলে সব শেষ, কিন্তু যদি সব শেষই হতো তাহলে জীবনের প্রতিটি অভ্যাস, প্রতিটি প্রবণতা এত গভীর ছাপ ফেলতো কেন? মৃত্যু ভাগ্য, কিন্তু মৃত্যুর দিকে আমরা কিভাবে এগোচ্ছি সেটা কর্ম। তৃতীয় উদাহরণ হলো ঘুম ও স্বপ্ন। প্রতিদিনের ছোট মৃত্যু। প্রতিদিন রাতে তুমি ঘুমিয়ে পড়ো, দেহ শুয়ে থাকে, মন থেমে যায়, জগৎ মুছে যায়। তবু সকালে উঠে তুমি বলো আমি ঘুমিয়েছিলাম। এই আমি ঘুমের মধ্যেও ছিল। ঘুম ভাগ্য, তুমি ঘুমাবে এটা অনিবার্য, কিন্তু তুমি কি স্বপ্ন দেখছো, কিভাবে জাগছো, সেটা তোমার চেতনার কর্ম। এজন্যই একই ঘুমে কেউ বিশ্রাম পায়, কেউ ক্লান্ত হয়ে ওঠে। চতুর্থ উদাহরণ হলো অভ্যাস, মানে জমে যাওয়া কর্ম। অভ্যাস সবচেয়ে নীরব উদাহরণ। কেউ হঠাৎ রেগে যায় না, কেউ হঠাৎ ভেঙে পড়ে না। ছোট ছোট প্রতিক্রিয়া দিনের পর দিন জমে জমে অভ্যাস হয়ে ওঠে। একদিন তুমি বলো আমি এমনই, এটাই ভাগ্যের মতো মনে হয়, কিন্তু এটা ভাগ্য নয়, এটা জমে যাওয়া কর্ম। অভ্যাস দেখায় কর্ম কিভাবে ধীরে ধীরে ভাগ্যের মতো শক্ত হয়ে যায়। পঞ্চম উদাহরণ হলো সম্পর্ক, মানে আয়নার মতো কর্মফল। সম্পর্কে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন করি, আমার সঙ্গেই এমন কেন হয়? কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল আমি কি নিয়ে সম্পর্কের ভেতরে ঢুকছি? ভয়, নির্ভরতা, অহং, নাকি স্পষ্টতা? একই সম্পর্ক, কারো কাছে আশ্রয়, কারো কাছে কারাগার। কারণ সম্পর্ক ভাগ্য নয়, সম্পর্ক হলো দুজন মানুষের কর্মের মিলনবিন্দু। পরবর্তী উদাহরণ হচ্ছে সাফারিং, মানে কষ্ট। কষ্টকে আমরা ভাবি শাস্তি, কিন্তু কষ্ট আসলে সবচেয়ে সৎ শিক্ষক। কারণ সুখে আমরা নিজেকে প্রশ্ন করি না, কষ্টে প্রশ্ন জাগে, আমি কোথায় ভুল করেছি? আমি কি ধরে আছি যা ছাড়ার সময় হয়ে গেছে? সাফারিং ভাগ্য মনে হয়, কারণ আমরা এর উৎস দেখতে পাই না, কিন্তু সাফারিং আসলে চেতনার সংঘর্ষ, যেখানে পুরনো পরিচয় নতুন সত্যের সঙ্গে লড়ছে। এই সব উদাহরণ একটাই কথা বলে, ভাগ্য মানে পরিস্থিতি, কর্ম মানে সেই পরিস্থিতির ভেতর তুমি কি হয়ে উঠছ। মানুষ পরিস্থিতির জন্য কাঁদে, কিন্তু জীবন বদলায় হয়ে ওঠার মাধ্যমে। এখন আর একটা প্রশ্ন বাকি, এই সব কিছু জানার পর শেষ পর্যন্ত পথটা কি? আমি কি শুধু বোঝাবুঝির ভেতর থাকব, নাকি এর কোনো চূড়ান্ত সমাধান আছে? এইখানেই আবার শ্রীকৃষ্ণ সামনে আসেন শেষ কথা বলতে। চলো এবার আমরা যাই কৃষ্ণাস ইন্টেলিজেন্সের চূড়ান্ত সমাধানে। এতক্ষণ আমরা যে পথ দিয়ে হেঁটেছি তার শেষে এসে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, ভাগ্য আর কর্ম আসলে দুটো আলাদা শক্তি নয়, এরা একই বাস্তবতার দুটো ভিন্ন দিক। দ্বন্দ্বটা বাস্তবে নেই, দ্বন্দ্বটা আমাদের বোঝার মধ্যে। মানুষ ভাবে যদি ভাগ্য সত্যি হয় তাহলে কর্ম অর্থহীন, আর যদি কর্মই সব হয় তাহলে ভাগ্য শুধু একটা অজুহাত। এই দুয়ের মাঝখানেই মানুষ সারা জীবন দোল খায়। শ্রীকৃষ্ণ এখানেই এসে একটা মৌলিক ভুল ধরিয়ে দেন। তিনি বলেন না ভাগ্য মিথ্যা, তিনি বলেন না কর্মই সব, তিনি বলেন তুমি যেটাকে ভাগ্য বলছো তা আসলে পরিস্থিতি।
আর তুমি যেটাকে কর্ম বলছো তা হলো অবস্থান। পরিস্থিতি আসে, অবস্থান বেছে নেওয়া হয়। এখানেই শ্রীকৃষ্ণের ইন্টেলিজেন্স। তিনি দেখান তুমি পরিস্থিতির কর্তা নও, কিন্তু তুমি অবস্থানের কর্তা। এই এক লাইনের ভেতরেই ভাগ্য কর্মদ্বন্দ্ব ভেঙে যায়। এখন আসে সবচেয়ে ভুল বোঝা শব্দ, সমর্পণ। মানুষ ভাবে সমর্পণ মানে হাত তুলে দেওয়া, সমর্পণ মানে চেষ্টা ছেড়ে দেওয়া। কৃষ্ণ বলেন না, সমর্পণ মানে কর্ম ছেড়ে দেওয়া নয়। সমর্পণ মানে ফলের সঙ্গে নিজের পরিচয় ছেড়ে দেওয়া। তুমি কাজ করবে, কিন্তু কাজ দিয়ে নিজেকে প্রমাণ করবে না। তুমি লড়বে, কিন্তু লড়াইকে নিজের অস্তিত্ব বানাবে না। এটাই শ্রীকৃষ্ণের সারেন্ডার। যে কাজ করে নিজেকে বাঁচানোর জন্য, সে কর্মে বাধা পড়ে। যে কাজ করে সচেতন অবস্থান থেকে, সে কর্মের মধ্যেই মুক্ত। এই পার্থক্যটাই উপনিষদ বলতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণ দেখাতে পারেন। শ্রীকৃষ্ণ কোথাও দাঁড়িয়ে নেই ভাগ্যের পক্ষে, শ্রীকৃষ্ণ কোথাও দাঁড়িয়ে নেই কর্মের পক্ষেও। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন চেতনার পক্ষে। তিনি বলেন, চেতনা ঠিক হলে কর্ম সঠিক হবে, কর্ম সঠিক হলে ফল নিজের থেকেই ঠিক জায়গায় বসবে। তুমি যদি চেতনা বদলাও, তুমি ভাগ্যের দিক ঘুরিয়ে দাও লড়াই না করেই। এটাই শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর শিক্ষা। এইখানেই প্রথমবার একটা ক্লিয়ার অ্যান্সার পাওয়া যায়। ভাগ্য তোমার জীবন নির্ধারণ করে না, কর্ম তোমার জীবন নিয়ন্ত্রণ করে না। চেতনা নির্ধারণ করে তুমি জীবনকে কিভাবে গ্রহণ করছো, আর জীবন শেষ পর্যন্ত গ্রহণের মতোই ফিরে আসে। এখন আর কিছু বোঝানোর নেই, শুধু একটা কথা শান্তভাবে থেকে যায়। তুমি পরিস্থিতির নও, তুমি প্রতিক্রিয়াও নও। তুমি সেই সচেতন স্থান যেখান থেকে ভাগ্য আসে আর কর্ম জন্ম নেয়। সব কথা শেষ হলে একটা সত্য খুব ধীরে সামনে আসে। ভাগ্য তোমাকে কিছু দেয়, কিন্তু তুমি কে হবে তা ভাগ্য ঠিক করে না। কর্ম তোমাকে পথ দেখায়, কিন্তু তুমি মুক্ত হবে কিনা তা কর্ম ঠিক করে না। মুক্তি আসে যখন তুমি বোঝো তুমি পথ নও, তুমি পথের যাত্রীও নও। তুমি সেই চেতনা যার ভেতর দিয়ে পথ আর যাত্রা দুটোই ঘটে। শ্রীকৃষ্ণের শেষ কথা কখনো আদেশ ছিল না, কখনো হুমকি ছিল না। তা ছিল একটা শান্ত স্মরণ। তুমি যা হও তা ফলের কারণে নও, তুমি যা হও তা চেতনার অবস্থানের কারণে। অতএব ভাগ্য আসে, কর্ম ঘটে, কিন্তু তুমি থাকো। এটাই শ্রীকৃষ্ণের বাণী, এটাই আমার ভয়েস।